আমি সব কথা মনে করতে পারি না, আন্দাজে কথা বলা নিষেধ। কোরআনে আল্লাহ বলেছেন, আমার কাছে কোরআন আছে, এই যে সারাক্ষণ আমি আজকে কথা বলেছি, কোরআন আছে, কোরআনে বলেছেন অনুমান করে কথা বলবো না। আমি অনুমান করে কথা বলবো না। মব হামলা হয়েছে, যেমন ছায়ানট বা উদিচি বা ডেইলি স্টার বা প্রথম আলোতে যে মব হামলা হয়েছে, সেসব হামলার পূর্বে বিভিন্ন শিবির নেতাদের ইন্ধন পাওয়া গেছে, তারা উস্কানি দিয়েছে সোশ্যাল মিডিয়ায়, অথবা শিবির অস্বীকার করেছে। হ্যাঁ, শিবির সেটা অস্বীকার করেছে এবং শিবিরের কেন্দ্রীয় পেজ থেকে গতকাল আমরা দেখলাম যে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া ঠিক আছে, ব্যক্তির দায় সংগঠন নিবে না। তো সেক্ষেত্রে আপনি কি মনে করেন? না, আমিও একই কথা মনে করি। শিবির ভাই, আমি সব কথা মনে করতে পারি না, আন্দাজে কথা বলা নিষেধ। কোরআনে আল্লাহ বলেছেন, আমার কাছে কোরআন আছে, এই যে সারাক্ষণ আমি আজকে কথা বলেছি, কোরআন আছে, কোরআনে বলেছেন অনুমান করে কথা বলবো না। আমি অনুমান করে কথা বলবো না। আমার কাছে যেটা নিশ্চিত জ্ঞান, সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরা 36 নম্বর আয়াত, আল্লাহ বলছেন যে সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই তুমি এর অনুসরণ করো না। একটু আগে আপনি আমাকে পিনাকি ইলিয়াস সম্পর্কে প্রশ্ন করছেন, এনাদের সম্পর্কে নিশ্চিত জ্ঞান নালে ইলিয়াস এর আগে একবার আমাদের ব্যাপারে একটা অনুমান নির্ভর কথা বলেছেন। ওই যে রেজওয়ান রফিকিরে এরা নিয়ে গেছে, উনি দায়ী করছেন আমাদেরকে, না আমরা প্রতিবাদ করেছি না যা ওনার এটা অনুমান মিথ্যা, বাস। এই বাকি প্রসঙ্গ আর কথা বলার দরকার নেই। এখন আপনি শিবির সম্পর্কে প্রশ্ন করেছেন, শিবির কিন্তু অস্বীকার করেছে যে এই ধরনের উগ্রবাদ, এই ধরনের সন্ত্রাসবাদের সাথে আমরা যুক্ত না। কিন্তু আমরা মিডিয়াতে যেগুলো দেখতে পাচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে যেগুলা ছেলেরা আছে, সাদিক কাইম সহ, এরা নাকি একসময় ছাত্রলীগ করতো, ছাত্রলীগের কমিটির মধ্যে ওরা ছিল। এখন তারা বলছেন যে তারা আসলে ছাত্রলীগ ছিল না, তারা শিবির ছিল। ছাত্রলীগের ভিতরে তারা ফ্যাসিস্টের অত্যাচারে তারা লুকাইয়া ছিল বা তারা গা ঢাকা ছিল, তারা বলেছে এই কথাগুলা। তো কাজে এখন আবার যারা শিবির করছেন তারাও আবার ছাত্রলীগ কিনা আমি কেমনে বলবো? এখন যদি কোনো রকম খেলার মাঠে আওয়ামী লীগ ইন করতে পারে, তাহলে এরা আবার বলে যে আমরা আসলে শিবির ছিলাম না, আমরা ছাত্রলীগে ছিলাম, আমরা জামাতের ডরে আমরা শিবির করতাম, এ কথাও তো বলতে পারে। তো কাজেই এই ধরনের হামলায়, সন্ত্রাসবাদী কার্যক্রমে, উগ্রবাদী কর্মকাণ্ডে আর রাজনৈতিক দলগুলি মূলত আসলে আনুষ্ঠানিকভাবে খুব, এরা তো রাজনীতি করতে করতে খুব চালু হয়ে গেছেন, কথা বুঝছেন কিনা? এরা আনুষ্ঠানিকভাবে স্বীকার করবে না, কেউই করবে না। সবাই বলবে না আমরা ছিলাম না, আমরা করি নাই, আমাদের দায় নয়, ব্যক্তির দোষ। কোনো ব্যক্তি যদি শিবির করে, দোষ সংগঠনের উপরে চাপাইতে পারে না, তার একক দায়িত্ব। ধরেন চিটাগং থেকে কোনো নেতা যদি বিবৃতি দেবেন, উনি বলবেন এটা ওনার নিজের ওপিনিয়ন, ওনার ব্যক্তির ওপিনিয়ন, এটা দলীয় কোনো বক্তব্য নয়। তো ভাই, রাজনীতির মধ্যে এগুলি চলে। আমি তো এই রাজনীতি প্রত্যাখ্যান করেছি, এই রাজনীতি থেকে আমি বেরিয়ে এসেছি। ওকে, কাজে আমি এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না। আপনি বললেন শিবিরের নেতাদের সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে, হ্যাঁ, ওরা আবার অস্বীকার করেছে। তা কাজে আমি অনুমান নির্ভর কোনো কথা বলতে চাই না। আমার কাছে একেবারে সুনির্দিষ্ট যে প্রমাণ, সেটা নিয়ে আমি কথা বলবো।